আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাই ভোকাল টিউনের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সাথে তাফাজ্জুল হক। প্রিয় বন্ধুরা, আমাদের দেখতে দেখতে কিন্তু আমাদের কোর্সগুলো একদম শেষ প্রান্তেই। তো এখন কিন্তু আমাদের 14 নম্বর ক্লাস আজ, সেটা হলো প্যাড কীভাবে ব্যবহার করব, এ টু জেড কিউবেসের মধ্যে আমি দেখাবো। তো প্যাড কীভাবে ব্যবহার করবেন, একদম সিম্পল বিষয়। সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে মিউজিক থিওরি জানতে হবে, তারপর কিন্তু প্যাড বাহির করতে হবে। তো এগুলো ছাড়াই কিভাবে বেসিক সময়ে আপনি কিভাবে প্যাড বাহির করবেন সেটাই দেখাবো। আজকে উভয়টাই দেখাবো। এখানে দেখেন আমি সর্বপ্রথম একটা প্যাড বাহির করেছি। এই যে দেখেন, একটা হলো হোম আর একটা হলো মানে প্যাড দিয়েছি। তো উভয়টা আজ আমি যেভাবে ব্যবহার করেছি আমি সেটাই আজকে দেখাবো। সর্বপ্রথম যেহেতু আমি দেখাবো, তাহলে এটাকে আমি এখানে রাইট বাটন ক্লিক করে রিমুভ করে দিই। যেহেতু দেখাবো, ধরুন এগুলো আমি রিমুভ করে দিলাম, আর এগুলো আমার রিভার্ব রয়েছে আর ডিলে রয়েছে। তো এগুলোর তো ব্যাপার আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদিও আজকে আমার ভয়েসটা একটু ভিন্ন রকম শুনতে পারেন, গলাটা একটু ভেঙে গেছে, যেটাকে আমাদের গাওয়ালি ভাষায় বলে মানে সেই ভাঙানো। তো মানে ভয়েস একটু চেঞ্জ হয়েছে। তো এখন দেখেন, আমরা যদি প্যাড বানাতে চাই, সর্বপ্রথম কিন্তু আমরা বুকের উপর আগে কাজটা করে নিব। যে দেখেন, এগুলো কিন্তু আমরা এই প্লাগইন দিয়ে যে আমরা কাজ করেছি, এগুলো কিন্তু আমি ভিডিও দিয়েছি। জাস্ট রয়েছে আমাদের মাস্টারিং, আর মাস্টারিং তো আগামীকাল থাকবেই। এর পরবর্তীতে এই যে দেখেন, আমি মাস্টার চ্যানেলে কিন্তু মাস্টারিং ব্যবহার করেছি। এই যে দেখেন, এখানে মাস্টারিংয়ে ওজন আর ইকিউ ব্যবহার করেছি। তো এটা তো থাকবেই আগামীকালের ক্লাস আর কি। তো আজ দেখেন, আমি মানে প্যাড ব্যবহার করার জন্য সর্বপ্রথম আমরা কি করব। সর্বপ্রথম আপনার ভিতরে একটা প্লাগইনস লোড নিতে হবে। তো সর্বপ্রথম আপনার ভোকালটা শুনে নেন, এরপর আমরা প্যাড বানাই। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। তো আপনারা যদি প্যাড বানাইতে চান, সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, প্যাডের আলাদা অনেক একটা প্লাগইনস লাগবে আর কি। তো যারা স্টুডিও ইউজ করেন তারা তো একটা মাইটাই রয়েছে, নিজস্ব প্লাগইনস আর লাগে না। আর যারা আপনারা কিউবেস ইউজ করবেন তাদের জন্য আলাদা প্যাড লাগবে। তো প্যাড বানানোর জন্য ওমান স্পেয়ার রয়েছে, নেক্সাস রয়েছে, ডিউন 3 রয়েছে, আর অনেক প্লাগইনস রয়েছে। তো এই প্লাগইনসগুলো তো আপনাদের কাছে থাকবে না। তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন 01727125138, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই প্লাগইনসগুলো ব্যবহার করছি, অনেকের কাছে কিন্তু নেই। অনেকে ভাবে যে কিউবেসে এই প্লাগইনস রয়েছে। না, কিউবেসের নিজস্ব প্লাগইনস যদিও থেকে, এই যে দেখেন কিউবেসের নিজস্ব প্লাগইনস রয়েছে, কিন্তু আমরা ব্যবহার করেছি আলাদা আলাদা প্লাগইনস। সেগুলো দিয়ে কাজ হবে, কিন্তু আমরা আলাদা প্লাগইনস ব্যবহার করেছি। ইকোর সময় তো যেহেতু আমি আলাদা প্লাগইনস ব্যবহার করেছি, এখানে তো বলে দিয়েছিলাম, এখানেও কিন্তু আপনারা ইকো করতে পারবেন। তো এখন আমরা প্যাড বানাবো, তার জন্য আমরা কীভাবে প্যাড নেবেন এগুলো কিন্তু গত ক্লাসে আমি বলে দিয়েছি। এখানে রাইট বাটন ক্লিক করবেন, তারপর অ্যাড ইনস্ট্রুমেন্ট ট্র্যাকে যাবেন। যাওয়ার পর দেখেন, আমি যে ডিউন 3 নিয়ে এসেছিলাম এটা কিন্তু রয়ে গেছে। তো সর্বপ্রথম আমি এখানে নেক্সাস নিই, নেক্সাস। তো এখানে আমরা নেক্সাস নিলাম, তারপর ডিউন 3 দিয়ে আমরা হোম কোডটা দিয়ে দিব। তো এখানে নেক্সাস দেওয়ার পর নাম দিতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। তারপর একটা ট্র্যাকে নিব, তারপর অ্যাড ট্র্যাক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু লোড নিবে আপনার পিসিটা, আপনার পিসি অনুযায়ী। তারপর দেখবেন পিসি যদি ভালো হয় তাড়াতাড়ি চলে আসবে। এখানে নেক্সাস দিয়ে, আর যেহেতু আপনার নাম দিয়েছেন না, নেক্সাস প্লাগইনটা এনেছেন, নেক্সাস কিন্তু অটোমেটিক নাম হয়ে যাবে। তারপর এখানে দেখবেন, এই যে দেখেন প্যাডস, এখানে একটা অপশন থাকবে, এই যে প্যাডস, 117টা প্যাডস এখানে রয়েছে। আরও প্যাডস অ্যাড করা যাবে এই নেক্সাসের ভিতরে। তো এখানে অনেক মানে প্যাডস রয়েছে, আমরা যদি শুনি এখানে টাচ করি তাহলে বাজবে। তো এখানে কিন্তু অনেক প্যাড রয়েছে, তো মানে সাউন্ড রয়েছে, প্যাডের সাউন্ড। তো আপনার গজলের সাথে কোন সাউন্ডটা মিক্সার গাইতেছে সেটা দেখতে হবে। তো এখান থেকে আমি যদি ক্লাম ডাউন, যে এই প্যাডটা নেই, এই যে ক্লাম ডাউন এই প্যাডটা কিন্তু সিলেক্ট করেছি দেখেন। তো এই প্যাডটা আমি আগেও আমার সিলেক্ট করা ছিল, এটা দিয়ে আমি এখান থেকে প্যাডটা মানে এটা একটু ভালো লাগে, তো এটা নিলাম। নেওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা দেখেন একটা মানে অপশন পেয়ে যাবেন, কোর্স প্যাডস। এই যে এখানে যখন ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন দেখেন আপনার প্যাডেরই একটা বাজতেছে। এটা কিন্তু মানে কোরিয়া হয়ে গেছে অটোমেটিক, খুব সুন্দর। কিন্তু আপনি এখান থেকে সাউন্ডটা খুঁজে নেবেন যে কোনটা ভালো লাগতেছে। দেখেন তো এই সাউন্ডটা যদি আমরা ক্লিক করি, দেখেছেন। তো আমরা এভাবে বাইর করব। তার আগে আপনাদেরকে কি করতে হবে, এই যে আপনার বুকালটা, এই বুকালটার স্কেল কি সেটা জানতে হবে। তো অটো কি দিয়ে জেনে ফেলবেন, কিভাবে আপনারা স্কেল বাইর করবেন এ বিষয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে অটো টিউনে।
আপনারা যদি মানে অটো টিউনে ভিডিওটা দেখেন 4 নম্বর, তাহলে কিন্তু আর প্রশ্ন আসবে না। তো আমার মানে এটা রয়েছে লোকে সি মাইনরে। তো আমরা কি করব, এখন এখানে ক্লিক করব, তারপর আমরা কোর্সে যাব, তারপর এখানে আমরা ক্লিক করব, তারপর লুট, এই যে দেখেন লুট কোর্স প্যাডস, এখানে প্রিসেট, এখানে ক্লিক করব, তারপর আমরা কি করব, এই যে দেখেন মাইনর স্কেল সি আমি সিলেক্ট করেছিলাম, এটা আমাদের সিলেক্ট করা আছে। তো আপনার গজলে অন্য কিছু থাকতে পারে, ধরেন মাইনর স্কেল এ থাকতে পারে, ই থাকতে পারে, মেজরে থাকতে পারে, তো কমাটিকে থাকতে পারে, যেটা থাকবে আপনাদের সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি দেখেন মাইনর স্কেল সিতে যদি আমরা মানে ক্লিক করি, তারপর মাইনর স্কেলের মানে আমাদের পেডগুলো চলে আসবে। তো এখন আমরা কি করবো, এটাকে একটু উপরে তুলবো, তোলার পর এই যে দেখেন এখান থেকে আমাদের শুরু হয়েছে, এখানে আমরা ড্রেগ করে আমরা কি করবো, এখানে ছেড়ে দিব। দেখেন ড্রেগ করে ছেড়ে দিয়েছি, আমরা জুম দিই তাহলে একটু সুবিধা হবে আমাদের। এর সময় জুম দিয়ে আমরা কাজ করবো, এই সে কিবোর্ডে এসে ক্লিক করেছি তখন কিন্তু জুম হয়ে গেছে। তারপর আমরা এগুলোকে নিয়ে এটা বসিয়ে দিব। যেহেতু আমরা মিউজিক থিওরি জানি না, একদম নতুন, তাহলে তার জন্য কি করবো, এটাই মানে উত্তম পদ্ধতি বলতে পারেন আর কি, এটাই আপনার জন্য উত্তম পদ্ধতি। এভাবে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এভাবে আবার কপি করবেন, কপি করেও নিয়ে বসিয়ে দিতে পারেন। বন্ধুরা এখন কি করেছি আমি, এখানে কিন্তু এগুলো বসিয়ে কপি করে আবার এটাকে বরাট করে নিয়েছি। তো এখন একটা হোম কোড আমরা ইউজ করবো, এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি যারা পারেন আর কি। তো তারপর এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর আমরা কি করব, আবার অ্যাড ইনস্ট্রুমেন্টটাকে ক্লিক করব। তারপর এখানে আমরা নিব ডিউন 3, এই যে ডিউন 3 এখানে যেহেতু রয়েছে আর মানে চার্জ দেওয়ার প্রয়োজন নেই, তারপর অ্যাড ট্র্যাক দিব। তো অ্যাড ট্র্যাক দেওয়ার পর আমাদের কি হবে, ডিউন 3টা চলে আসবে। এখন আমরা কি করব, এই যে সাউন্ড, এই যে এখানে ক্লিক করব, তারপর এখানে অনেক প্যাড পেয়ে যাবেন। এই যে দেখেন আপনারা যখন এগুলোতে ক্লিক করবেন, তারপর প্যাডস এখানে পেয়ে যাবেন, তারপর এখানে যখন ক্লিক করবেন অনেক প্যাডস পেয়ে যাবেন। তো এক হলো আপনার নেক্সাস শেখা হয়ে গেল, কোথায় প্যাড পাবেন, আর এক হলো আপনার ডিউন 3 শেখা হয়ে গেল। তো এখানে যদি আমরা একটু তলে যাই, তারপর দেখেন এই যে এখানে প্রবেশ করে প্যাডসে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এই যে এফএম প্যাডটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে যদি আমরা বাজাতে চাই বাজাতে পারবো, এগুলোতে ক্লিক করলে তাহলে কিন্তু বাজতেছে। তো আমরা কি করব, এখন হলো 2 প্যাড হলো, নেক্সাস দিয়ে আবার যদি করেন তাহলে কেমন হয়ে গেল না, একসাথে একই সাউন্ড দুইবার। তো এগুলোকে কিন্তু আপনারা এই যে ড্র্যাগ করে উপর নিচু এগুলো করতে পারেন। তো এখানে আমরা ডিউন 3টা রাখলাম, রাখার পর এখানে আমরা ক্লিক করলাম, যেহেতু আমাদের স্কেল জানা আছে সি মাইনর, এবং এখানে কিন্তু আমরা সি মাইনরের পেজগুলো আনছি। এই যে দেখেন মাইনর স্কেল কোর্স, এখানে কিন্তু আপনাদের বাড়তেছে নামগুলো। তো এখন আমরা কি করব, যেহেতু যদি না থাকে তাহলে লোড দিয়ে আনবেন, যেহেতু আছে তাহলে কি করব, এটাকে আমরা এখানে এই যে দেখেন এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে আমরা সরিয়ে দিলাম, জুম দিয়ে নিয়ে আমরা এই যে দেখেন এখানে যদি আমরা ধরার পর এভাবে আমরা বড় করে নিতে পারবো। দেখেন এটা কিন্তু আমাদের বড় হয়ে গেছে। তো এটাকে আগে বড় করে মানে আপনাদের করতে হবে। এই যে দেখেন আমি যদি এখন এটাকে আমরা ধরেন এই যে দেখেন বড় করে নিলাম, বড় করে নেওয়ার পর এখন আমি যে এটার ভিতরে প্রবেশ করি এবং এটাকে আমরা মার্ক করে ধরার পর এই যে এটা যদি আমরা সেটা সমান করে দিই, এই যে দেখেন এতটুক আমাদের, তারপর একটা হোম কোর্স মানে হয়ে গেল। দেখেন একটা কোর্স হয়ে গেল, একটা হোম কোর্স হয়ে গেল। তো এখন আমরা কি করব, তার আগে মানে আমাদের ভলিউম মানে একটু করতে হবে। তো এখন আমরা যদি এখানে মানে এই যে আমরা এখানে ডিউন 3 আর নেক্সাস, তো নেক্সাসের সাউন্ডটা আমরা একটু কমিয়ে দিব, 10 এরকম রেখে দিব। এখন আমার একবার প্রশ্ন করেছিল যে সাউন্ড কত রাখবো, এটা মানে অনেক সঙ্গীতের মধ্যে মানে আপনার সাউন্ডটা বেশি রাখতে হবে, অনেক সঙ্গীতের মধ্যে কম রাখতে হবে, মানে ভালো লাগবে আর কি। তবে পুরোপুরি দেওয়া যাবে না, যেহেতু এটা আপনি এরকম রাখলেন, এটা এরকম রাখলেন, তারপর শুনলেন কতটুকু কাটতেছে আপনার, কত জানাজার। এখন মানে আপনারা এটা ধরেন আমি এরকম রেখে দিলাম আর নেক্সাসটা একটু বাড়িয়ে দিলাম, তারপর হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু কোড 2টা হয়ে গেল, খুব সুন্দরভাবে আমাদের কাজটা হয়ে গেল। আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছেন, যদিও না বুঝেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন বিষয়টা বুঝছেন না, আমি কিন্তু 16 নম্বর ক্লাসে সকল প্রশ্নের উত্তর দিব। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, কমেন্ট করতে বলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।